আসসালামু আলাইকুম, সবাইকে বেসিক সায়েন্সে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পরিসংখ্যানের একটি গুরুত্বপূর্ণ টপিক গড় নির্ণয় সম্পর্কে পড়ালেখা করব। আজকের ক্লাসে আমরা গড় নির্ণয় সম্পর্কে সব কিছু শিখব, যেন যে কোনো প্রশ্ন আমরা খুব সহজেই অ্যান্সার করতে পারি। তো প্রথমে দেখো, ক নম্বরে একটা প্রশ্ন দেওয়া আছে। এখানে অনেকগুলো উপাত্ত দেওয়া আছে, এই উপাত্তগুলোর গড় নির্ণয় করতে বলছে। তো এরকম সংখ্যা দিয়ে যদি গড় নির্ণয় করতে বলে, তাহলে সহজ কাজ কি? মানে প্রথম কাজ হচ্ছে আমাদের এই সবগুলো উপাত্তকে সমষ্টি করা। তাহলে লেখো উপাত্তগুলোর সমষ্টি, এটা আমাদের প্রথম কাজ। তাহলে 13 প্লাস 25 প্লাস 7 প্লাস 11 প্লাস 18 প্লাস 9 প্লাস 13 প্লাস 20। ওকে, সমষ্টি করে দেখো তো কত আসে। 13 প্লাস 25 প্লাস 7 প্লাস 11 প্লাস 18 9 13 20 116 আসে, তাই না? ইয়েস। এখন লেখা অতএব গড়। তো এরকম আমাদের সংখ্যাতে যদি গড় নির্ণয় করতে বলে, এটা গড় নির্ণয় একটা সূত্র আছে। সূত্রটা কি? সামেশন সামেশন এক্স আই ডিভাইডেড বাই এন। সামেশন এক্স আই মানে হচ্ছে এক্স আই এর সমষ্টি বলতে বোঝাচ্ছে হলে এসবগুলোর সমষ্টি। এই সামেশন মানে কি? সমষ্টি না? আর এক্স আই বলতে এই সবগুলো উপাত্ত বোঝায়। আর সামেশন এক্স আই মানে এই যে এটাই। তাহলে কত? 116। আর এন, এন হচ্ছে এখানে কয়টা উপাত্ত আছে? এখানে উপাত্ত আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8, 8টা। তাহলে এবার ভাগ করো, ডিভাইডেড বাই 8, কত আসে? 14.5। এটা আমাদের অ্যান্সার। ওকে, তুমি চাইলে এই গড় নির্ণয়ের সূত্রটা এইভাবে লিখতে পারতা যে উপাত্তগুলোর সমষ্টি ডিভাইডেড বাই উপাত্তের সংখ্যা বা উপাত্তগুলোর সংখ্যা। ওকে, এভাবেও লেখা যেত। তখন আমরা এই 116 এই উপাত্তগুলোর সমষ্টির বদলে লিখতাম, আর উপাত্তের সংখ্যার জায়গায় আমরা কয়টা উপাত্ত ছিল ওই কয়টা লিখে দিতাম। আর এমসিকিউ আসলে জাস্ট সবগুলো যোগ করে কয়টা উপাত্ত আছে ওটা দ্বারা ভাগ করবা, তাহলে হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছো। ওকে, চলো আমরা পরের প্রশ্নে যাই। এখানে দাখিল দশম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে। এখন এখান থেকে বলছে প্রদত্ত উপাত্তের সরাসরি অর্থাৎ গাণিতিক গড় নির্ণয় করো। এখন কথা হচ্ছে আমাদের কিন্তু এই প্রশ্নটা খুব বেশি আসে না। আমাদের আসে হলো এই গণসংখ্যা সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। ঠিক আছে, এটাই আমাদের পড়তে হবে, এটা আমরা পড়বো। তবে এটা আমরা শিখে রাখি, এটা আমরা ক্লাস 7 8 শিখছি অলরেডি। তারপরে শিখে রাখি, যদি পরীক্ষায় আসে যে গাণিতিক গড় বের করো, তখন আমরা এইভাবে করবো জিনিসটা। তো এটা করার জন্য কিভাবে কি করতে হবে? প্রথম কাজ, আমাদের একটা সারণী বানাইতে হবে। দেখো, গড় নির্ণয়ের প্রয়োজনীয় সারণী। আর এই সারণীতে কি কি প্রয়োজন হবে? আমাদের গাণিতিক গড় মানে গণসংখ্যা সারণী থেকে বের করার সূত্র হচ্ছে সামেশন এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন। এটা হচ্ছে গড় নির্ণয় সূত্র। এখানে এফ আই মানে গণসংখ্যা, যেটা আমাদের দেওয়া আছে এই যে মানটা। আর এক্স আই মানে মধ্যমান, যেটা আমরা শ্রেণী ব্যাপ্তি থেকে বের করব। তাহলে দেখো কি কি দরকার হবে? শ্রেণী ব্যাপ্তি দরকার হবে, গণসংখ্যা, আর শ্রেণী ব্যাপ্তি থেকে এক্স আই মানে মধ্যমান, এ হলো 3টে, আর একটা হলো এফ আই এক্স আই, মোট হলো 4টে। তাহলে 4টে আমাদের কলাম দিতে হবে। আর সারি দিব কয়টা? সারি হচ্ছে এখানে কলাম কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টা। আর একটা নিচে দিতে হবে, যেটা আমরা সমষ্টি লিখবো। তাহলে একটা বেশি, তাহলে 7টা আমাদের হবে সারি, আর কলাম হবে 4টে। এরকম একটা সারণী বানাও। এক
7 আর কলাম হলো 4টে। শ্রেণী ব্যাপ্তি, একটা হচ্ছে মধ্যমান, একটা হচ্ছে গণসংখ্যা, আর একটা হলো FI/XI। ওকে, এবার লেখো শ্রেণী ব্যাপ্তি। এখানে মধ্যমান দিতে পারো, গণসংখ্যা দিতে পারো, একটা দিলে হচ্ছে। আমরা মধ্যমান দিই, মধ্যমান, তারপরে দিলাম গণসংখ্যা। আর এটারে তুমি চাপাইলে গণসংখ্যারে সাইটে লিখবা F, নিচে ছোট হাতের একটা I, ছোট করে নিচে লিখবা, একসাথে না, F নিচে I, FI। তারপরে লিখবা কি, আর এখানে লিখবা হচ্ছে X, নিচে ছোট হাতের I। ওকে, আর এখানে লিখবা FI/XI। আইটা কিন্তু সবসময় নিচে, ঠিক আছে? FI/XI, এরকম না, FI/XI এরকম না, ঠিক আছে? আচ্ছা, দেখলাম। এবার আমরা শ্রেণী ব্যাপ্তিগুলো তুলি। 21 থেকে 30, তারপর কি 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, কোনটা বাদ থাকলে নাকি 60 না, ঠিক আছে 70, ইয়েস, লাস্টেরটা ফাঁকাই থাকবে। তারপরে মধ্যমান, মধ্যমানটা বের করবা। এখান থেকে শ্রেণীব্যাপ্তির কি করতে হবে, এই 21 মানে শ্রেণীব্যাপ্তির ছোট মান এবং বড় মান, এই দুটারে যোগ করে, মানে সর্বোচ্চ মান সর্বনিম্ন মান যেটা যোগ করবা, 21 + 30, আর এটা ভাগ দিবা 2 দ্বারা, তাহলে কত আসলো 25.5। পরেরটাও সেম, 31 প্লাস কি লিখবা 40 / 2, কত আসে 35.5। দেখো তো এখান থেকে কত বাড়লো, 10 বাড়লো না? তারপরেরটাও তার মানে 10ই বাড়বে, মানে এখানে শ্রেণীব্যাপ্তি 10। তুমি হিসাব করে দেখো, 21 থেকে 30 পর্যন্ত কাউন্ট করো, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 10ই আসতেছে। মধ্যমানও প্রত্যেকবার 10 করেই বাড়বে, তার মানে পরেরটা হবে 45.5, পরেরটা হবে 55.5, তারপরেরটা হবে 65.5। আমরা একটা করে চেক করে দিই ঠিক আছে নাকি। আমরা শেষেরটা করি, 61 যোগ 70 / 2, কত আসলো? হ্যাঁ, 65.5 আসছে, ঠিক আছে। মধ্যমান বের করলাম। এবার গণসংখ্যা বের করো। গণসংখ্যা বের করবা কি, এটা তো দেওয়াই আছে তাই না, দেখে দেখে তুলো। 7, 11, 18, 8, 6, আর এখানে n = সবগুলা সমষ্টি লিখবা। সবগুলা সমষ্টি করলে কত আসে, বইলাই দিছে প্রশ্নে, 50 জন, মানে 85 আসবে। তুমি যোগ করে দেখো সবগুলা, 7, 11, 18, 8, 6 যোগ করলে আসবে 50। এবার বের করতে হবে আমাদের FI/XI, ঠিক আছে? F আর XI কি হচ্ছে, এখানে কোনো চিহ্ন নাই, মানে গুণ আছে, কি আছে, গুণ আছে। তুমি চাইলে এখানে গুণ চিহ্ন দিতে পারতা, FI/XI। ওকে, এখন এই শ্রেণীর জন্য, এখানের জন্য আমাদের FI হচ্ছে 7, XI হচ্ছে 25.5, আর এই দুটা গুণ করে এখানে লিখতে হবে। তাহলে গুণ করো, হচ্ছে 25.5 ইন্টু কত 7। তাহলে এই দুইটা যোগ করে, গুণ করে আমরা পাইলাম 178.5। তারপর এই দুইটা গুণ করো, 35.5 গুণ 11, কত আসে 39.5। তারপরে 45.5 ইন্টু 45.5 ইন্টু কত 18, কত আসে 819, 819 আসলো। ওকে, তারপরে হচ্ছে 55.5 ইন্টু 8, 444, তারপরে
65.5 into 6, 393। ওকে, আচ্ছা, এবার আমাদের বের করতে হবে সামেশন এফ আই এক্স আই। সামেশন মানে কি সমষ্টি কার, এফ আই এক্স আই। এখানে যতগুলো এফ আই এক্স আই পাইলাম প্রত্যেকটার সমষ্টি করতে হবে। তাহলে লেখো 178.5 প্লাস 390.5 প্লাস 819 প্লাস 444 প্লাস 393। ঠিক আছে কি 490 300, ঠিক আছে। তাহলে কত আসলো 2225। ইয়েস, এটা আমাদের সমষ্টি। ওকে, তাহলে আমাদের সরাসরি গড় বের করতে গেলে এই কাজগুলোই করতে হবে। শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা দরকার, তার সাথে মধ্যমান যেটা আমরা শ্রেণীব্যাপ্তি এই দুইটা নিম্ন সীমা ঊর্ধ্ব সীমা যোগ করে 2 দ্বারা ভাগ করে বের করব। সবগুলাই এইভাবে যোগ করে ভাগ করে বের করতে পারো, কিংবা যদি দেখো তুমি বুঝতে পারো যে কত করে বাড়তেছে, তুমি একটা আইডিয়া করতে পারবে যেখান থেকেও, কিংবা দুইটা বের করলেও বুঝতে পারবা কত করে বাড়তেছে। প্রত্যেকবার অত করে বাড়বে, বাড়াই দিবা। আর যদি ঝামেলা মনে হয় এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করে বের করবা। ঠিক আছে, আচ্ছা। তারপরে কি গণসংখ্যা থেকে তুলবা, তারপরে এফ আই এক্স আই মানে এই মধ্যমান এবং গণসংখ্যা এই দুইটা করে গুণ করে এখানে লিখবা। প্রত্যেকবারই একই কাজ, এই দুইটা গুণ করে এখানে, এই দুইটা গুণ করে এখানে, এভাবে গুণ করে সব বের করে তারপরে সবগুলো যোগ করে ওইটাই হচ্ছে আমাদের সামেশন এফ আই এক্স আই, মানে সবগুলো এফ আই এক্স এর যোগফল। সামেশন মানে তো সমষ্টি, তাই না? ইয়েস। এইবার আমরা সূত্র দিব। এবার গড় নির্ণয়ের সূত্রটা দাও। লেখা অতএব গড় সামেশন এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন। সামেশন এফ আই এক্স আই কত? 2225 ডিভাইডেড বাই এন। এন কত? গণসংখ্যার সমষ্টি 50। কত আসলো? 44.5। এটা আমাদের অ্যান্সার। একদম সহজ না গাণিতিক গড়? একদম সহজ, তবে খুব কম আসে এটা, মানে আসেই না বলা চলে। তারপরেও শিখে রাখো, যদি প্রশ্ন ব্যতিক্রম হয় এসে যায় তাহলে এইভাবে করবা। ঠিক আছে, কিংবা প্রশ্ন যদি লেখা না থাকে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করো, তাহলে তুমি এই পদ্ধতিতেও করতে পারো। চলো এবার সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, এটা বের করি। তো আমাদের প্রথম কাজ হবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য একটা সারণী বানাইতে হবে। আর ওই সারণীতে আমরা সারি দিব কয়টা? এখানে যে কয়টা কলাম আছে তার থেকে একটা বেশি, 1 2 3 4 5 6, 6টা, তার মানে 7টা দিতে হবে। ঠিক আছে, আচ্ছা। ওই আগের মতো, আগেরটায় আমরা দেখো 7টা সারি দিছিলাম, মানে যে শেষে একটা সামেশন বের করতে হয়, দ্যাটস ওয়াই। আচ্ছা, তাহলে 7টা সারি দিয়ে একটা আমরা সারণী বানাই। আর প্রথমে লিখে নাও গড় নির্ণয়ের প্রয়োজনীয় সারণী। তারপরে কাজ কি? সারণীটা এবার বানাও। প্রথমে একটু বড় দিও, এখানে বাংলা লিখতে হবে অনেকগুলো জিনিস, যেন সহজে ভালোভাবে আটে। 1 2 3 4 5 6। এবার কলাম বানাইতে হবে। কলাম বানাবা কয়টা? এর জন্য সূত্রটা একটু বুঝতে হবে। সূত্র হচ্ছে আমাদের গড় নির্ণয়ের, মানে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের এ প্লাস সামেশন এফ আই ইউ আই ডিভাইডেড বাই এন ইন্টু এইচ। তো এই সূত্র থেকে কি কি বুঝলাম? এখানে আমাদের এফ আই মানে গণসংখ্যা দরকার হবে,
ঠিক আছে। তারপরে আমাদের ইউআই বের করতে মধ্যমান এক্সআই দরকার হবে, আর মধ্যমান বের করতে অবশ্যই আমাদের শ্রেণীব্যাপ্তি দরকার হবে। তাহলে শ্রেণীব্যাপ্তি লাগবে, গণসংখ্যা লাগবে, মধ্যমান লাগবে। তারপরে কি দরকার হবে, আমাদের ইউআই বের করতে হবে। ইউআই এর জন্য একটা, এ হলো 4টে, আর একটা হচ্ছে এফআই ইউআই, এ হচ্ছে 5টা। তার মানে এবার 5টা কলাম বানাইতে হবে। প্রথমটা কি, শ্রেণীব্যাপ্তি, তারপরেরটা মধ্যমান, তারপরেরটা দিলাম হচ্ছে গণসংখ্যা, তারপরে দিলাম ধাপ বিচ্যুতি, পরে আমাদের এফআইওয়াই। ওকে, এই 5টা হচ্ছে আমাদের কলাম। আচ্ছা, শ্রেণী ব্যাপ্তি, মধ্যমান বা গণসংখ্যা যে কোনো একটা লেখো, আমরা গণসংখ্যায় দিই গণসংখ্যা, আর এটা লিখবা কি, চাপায় চাপায় লিখি গণসংখ্যা। গণসংখ্যার কি ধরবা, আগের মতোই এফ, নিচে একটা ছোট্ট করে আই লিখবা, এফআই। তারপরে লিখবা মধ্যমান, মধ্যমানটা তুমি কি ধরবা, এটা বলবা এক্স, ছোট্ট করে একটা আই লিখবা, এক্স আই। তারপরে আমাদের দরকার ইউআই, ইউআই ইকুয়াল টু সূত্র লিখবা এক্স আই মাইনাস এ বাই এইচ, কিংবা তুমি লিখতে পারো ধাপ বিচ্যুতি, এটাও শুধু লেখা দিলেও হবে। ধাপ বিচ্যুতি দেওয়া ছোট করে এরকম ব্রেকেট দিয়ে ইউআই লেখা দিলেও হবে, সূত্রটা লিখলে সব থেকে ভালো হয়। আচ্ছা, তারপরে আমাদের দরকার কি, এফ আই ইউআই, ঠিক আছে, মানে এফ আই এর আর ইউআই এর গুণফলগুলো বের করতে হবে এখানে, ঠিক আছে। আচ্ছা, শ্রেণীব্যাপ্তির আগে তুলো, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70। এবার গণসংখ্যা তুলো, 7, 11, 18, 8, 6। মধ্যমান বের করতে হবে সেম ভাবে, এই শ্রেণীর নিম্ন সীমা মানে 21, এই শ্রেণীর ঊর্ধ্ব সীমা 30, এই দুইটা যোগ করে কি করবা, মধ্যমানটা বের করবা। তাহলে যোগ করে যদি আমি মধ্যমান বের করি স্যার, এরকম আসে 21 প্লাস 30 ডিভাইডেড বাই 2, স্যার আমার 36 আইতেছে। আচ্ছা, অনেকে 36 হওয়ার সম্ভাবনা আছে, কেননা তুমি যদি 21 প্লাস 30 ডিভাইডেড বাই 2 একসাথে দাও, তাহলে 36 আসবে। তোমাকে আগে করতে হবে কি, এই দুইটা যোগ করে আগে যোগফল বের করতে হবে, তারপরে ভাগ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি করবা, 21 প্লাস 30 ইকুয়াল দিবা 51 আসলো, তারে ভাগ দিবা 2 দিয়ে, 51 রে 2 দ্বারা ভাগ করলে আসবে 25.5। আর যদি একবার লেখা তাহলে কত আসবে, 36। এটা কিন্তু করা যাবে না, আবার মন থাকে জানো। ওকে, সেম ভাবে আমরা এখানকার নিম্ন সীমা 31 আর 40 যোগ করে 2 দ্বারা ভাগ করলে কত আসতো, আগেরটার মতোই আসবে, মানে কত, 35.5, তাই না। আর যেহেতু এখানে শ্রেণীব্যাপ্তি 10 ছিল, প্রত্যেকবার মধ্যমান কত করে বাড়বে, 10 করে বাড়বে। আচ্ছা, তাহলে এটা হবে 45.5, তাহলে এখানে 55.5, এখানে 65.5। এবার ইউআই বের করতে হবে। ইউআই বের করার জন্য আমাদের দেখা যাচ্ছে এই সূত্রে কি কি দরকার হয়, আমরা শর্টকাটও শিখবো, একটা শর্টকাট দিয়ে একবারে করব, তবে সূত্রটা একটু বুঝে নিই। সূত্র হচ্ছে এক্স আই মাইনাস এ বাই এইচ। তো এই শ্রেণীর জন্য যদি বের করতে যাও, তাহলে সূত্র হচ্ছে এই শ্রেণীর এক্স আই কত, 25.5 লেখো, 25.5, সেখান থেকে মাইনাস করতে হবে এ। এবার এটা আমার ধরতে হবে, এই জন্যে এটা আগে ধরে নেই। এ ধরার কয়েকটা নিয়ম আছে, যেরকম মাঝখানে শ্রেণীর মধ্যমানটাকে তুমি এ ধরতে পারো, কিংবা গণসংখ্যা যেখানে বেশি আছে ওইটারে তুমি এ ধরতে পারো, মানে অনেক টেকনিক। তবে আমি একটা শেখাবো, ওই একটা দিয়ে তুমি যদি করো, তুমি যে কোনো গাইড বা টেস্ট পেপার দেখো, ওইটার যে এ ধরছে তোমারটাও দেখবা হুবহু মিলা গেতেছে। স্যার এত কষ্ট করে কি বের করতে হবে, না স্যার, তুমি যদি এটা ধরে অঙ্ক করো উত্তর মিলবে। তবে আমরা কি করি, ওই মাঝ বরাবর যে মধ্যমান থাকে ওইটারই বেশিরভাগ সময় এ ধরার চেষ্টা করি। তো চলো আমরা ওই টেকনিক দিয়ে করি, যেন কোনো ঝামেলা না বাজে। টেকনিকটা হচ্ছে, তুমি এই গণসংখ্যার সমষ্টি আগে বের করে নাও। এই সমষ্টিটারে মানে 50টা 2 দ্বারা ভাগ করবা, কত আসলো, 25। এখন এই 25 কোন ক্রমযোজিত গণসংখ্যার ভিতরে আছে। আচ্ছা, ওটা বের করার উপায় হচ্ছে, প্রথম শ্রেণীর গণসংখ্যা কত, 7,
প্রথম শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা 7, এখানে কি 25 সম্ভব না। তার মানে প্রথম শ্রেণীর যে মধ্যমান এটারে এ ধরা যাবে না, মানে ধরা যাবে, ধরলে অঙ্ক হবে, কিন্তু আমরা এই যে গাইডের সাথে মিলাইতে চাই, দ্যাটস ওয়াই। এখন দ্বিতীয় শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কত? প্রথম দুই শ্রেণীর গণসংখ্যার সমষ্টি 7 আর 11 যোগ করলে কত হয়? 18। 18 ভেতরে কি 25 সম্ভব না। তার মানে এই শ্রেণীর মধ্যমানকেও আমরা এ ধরবো না। তাহলে তৃতীয় শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কত হবে? প্রথম তিনটা গণসংখ্যার সমষ্টি, তাহলে 7 + 11 + 18 করলে কত আসে? 36। এখানে কি 25 সম্ভব? ইয়েস। তার মানে এই শ্রেণীর যে মধ্যমান এটারে তুমি আনুমানিক গড় বা অনুমিত গড় এ ধরে নিবা। দেখো তো, এটা দেখো মধ্যেই আছে, এই শ্রেণীটা কিন্তু মধ্যেও আছে, এই শ্রেণীর গণসংখ্যা বেশি, ওই নিয়মে মিলতেছে, তো তুমি এই নিয়মে করবা, তাহলে আর কোনো টেনশন নাই। নিয়মটা কি আবার বলি, তুমি গণসংখ্যার সমষ্টিরে 2 দ্বারা ভাগ করবা, যত আসবো ওইটা কোন ক্রমযোজিত গণসংখ্যার ভিতরে আছে। প্রথম শ্রেণীতে 7, এখানে সম্ভব না, এটার এই ধরি নাই, এই মধ্যমানকে এ ধরি নাই। আর দ্বিতীয় শ্রেণীর জন্য কত হইতো? 7 আর 8 এর যোগফল 18, 18ও 25 সম্ভব না, তাই এই মধ্যমানকেও ধরি নাই। তৃতীয় শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কত আসে? 36, এখানে 25 সম্ভব, দ্যাটস ওয়াই এই শ্রেণীর যে মধ্যমান ওইটারে আমরা এ ধরছি। ওকে, আচ্ছা, এ ধরা পারলাম। এবার কাজ হচ্ছে এ বরাবর ইউ এর মান হবে 0, তার আগেরটা হবে -1, তার আগেরটা হবে -2, আর 0 পরেরটা হবে +1, পরেরটা হবে +2, আর এটা ফাঁকাই থাকবে। স্যার এটা কিভাবে বের করলেন? আপনি সূত্র লিখলেন, সূত্রটা কি এটা হবে? ইয়েস। তাহলে সূত্রটা দেখি আমাদের এখানে -2 আসে নাকি, একটু শিখি আমরা ভালো করে। দেখো, এই শ্রেণীর জন্য মধ্যমান কত, মানে xi হচ্ছে, এই যে এখানে xi এর মান বসাইতে হবে, xi হতো 25.5, লেখো 25.5, সেখান থেকে মাইনাস করতে হবে এ তো আমরা পাইছি কত? 45.5, লেখো -45.5 ইকুয়াল টু দাও কত আইলো? -20, তার ভাগ দাও এইচ দ্বারা, এইচ কত? একটু আগে হিসাব করছিলা, এখানে এইচ হচ্ছে 10, তাহলে 10 দ্বারা যদি ভাগ দেই ডিভাইডেড বাই 10 কত আসলো? -2। ইয়েস। সেম ভাবে এটা করছে, দেখি আমাদের -1 আসে নাকি। তাহলে এই শ্রেণীর জন্য এক্স এর জায়গায় কত বসাবা? 35.5 বসাও, 35.5 মাইনাস এ কত? এ হচ্ছে আমাদের কত? 45.5 ধরে নিছি, 45.5 মাইনাস করলে -10, তারা ভাগ দিবা কত দিয়ে? এইচ দিয়ে। এইচ কত? এইচ হচ্ছে 10, -1। তাহলে সূত্র দেখলে এটা মিলে, তবে আমরা শর্টকাট মনে রাখবো কি, যে বরাবর এ ধরবো, মানে যে মধ্যমানটা এ ধরবো ওই বরাবর ইউ এর মান হবে 0, তার আগেরটা -1, তার আগেরটা -2, তার আগে যদি থাকে -3, -4, এভাবে উপরের দিকে যাবে, আর নিচের দিকে কি হবে? +1, +2, +3 এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, আমাদের শ্রেণী এখানে শেষ, দ্যাটস ওয়াই +2তে শেষ। শ্রেণী যদি আরও থাকতো তাহলে +3, +4 এইভাবে বের হইতে থাকতো। আশা করি একদম সব কিছু ক্লিয়ার। এবার আমরা FI/UI বের করি। FI/UI কিভাবে বের করে? ওই সেম, ওই যে আমরা FI/XI বের করছিলাম, এখানে এই শ্রেণীর জন্য FI কত? এই শ্রেণীর জন্য FI 7, আর UI কত? -2, তার এই দুইটার এবার গুণ করতে হবে, প্লাস মাইনাসে মাইনাস, 7 আর 2 গুণ হলে 7 দুগুণে 14, তারপরে প্লাস মাইনাসে মাইনাস, 11 আর 1 গুণ হইলে 11 অক্ষে 11, এই হচ্ছে আমাদের FI/UI এর গুণফল। সেমভাবে 18 আর 0, 0 সাথে গুণ হলে 0ই হবে, 8 আর 1 প্লাসে প্লাসে প্লাস, 8 অক্ষে 8, 6 আর 2, 6 দুগুণে 12। এবার এখানে বের করবা সামেশন FI/UI। আই সবসময় নিচে কিন্তু ছোট করে লিখতে হবে, ইউআই এর সমানে সমানে বা FI এর সমানে সমানে, সরি এফ এর সমানে সমানে লেখা যাবে না, ইউ এর সমানে সমানে লেখা যাবে না। এবার এটার যোগফল কিভাবে করবা? সিম্পলি এই -14কে -14 লিখবা, -11কে -11 লিখবা ক্যালকুলেটারে, তারপরে এই 8, 0 নেওয়ার দরকার নাই, 8 এর আগে দিবা কি? +8, চিহ্ন সহকারে লিখে যাবা সিরিয়ালি, তারপরে +12, সব লেখা শেষ। মানে যেইভাবে লিখবা -14 -11 +8 +12, সবটা একবার লিখে ক্যালকুলেটারে ক্লিক করো, কত আসলো? -5। এটা আমাদের FI/UI বের করছো। এইবার তুমি কি করবা? এবার তুমি সূত্র দিবা, সূত্র দাও যে, আগে তথ্যগুলো একটু লিখে নিই তাহলে ভালো হয়। এখানে কি, এখানে n =
50। তারপরে এইচ ইকুয়াল টু শ্রেণীব্যাপ্তি কত হয়েছে আমাদের? শ্রেণীব্যাপ্তি হচ্ছে ওই যে, যেহেতু এটা বিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, কীভাবে বুঝলা বিচ্ছিন্ন? তো এই শ্রেণীর ঊর্ধ্বসীমা এই শ্রেণীর নিম্নসীমা কিন্তু এক না। যদি বিচ্ছিন্ন হয় তাহলে এইচ হিসাব করার উপায় হচ্ছে A2 × 1 সহ 30 পর্যন্ত গুনতে হবে। তাহলে 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 10 আসে, তাহলে 10 হবে আমাদের এইচ। তারপরে আমাদের বের করতে হবে এ কত? এ তো ধরে নিয়েছিলাম আমরা, এই যে 45.5। তারপরে আমাদের দরকার আর কি, FI/UI কত পাইছো? -5। আর কিছু দরকার আছে আমাদের সূত্রে? না। A প্লাস সামেশন FI/UI/N × H সব পাইছি। এবার লেখো, অতএব গড় A প্লাস সামেশন FI/UI / N × H। মানগুলো বসাও। এর মান কত? 45.5 প্লাস সামেশন FI/UI এর মান কত? -5। তারপরে n এর মান কত? n এর মান হচ্ছে 50 × H কত? 10। মান বসান শেষ হইল। এবার কাজ কি দাও স্যার? এবার ভগ্নাংশের সাথে যদি এটা গুণ হয়, পূর্ণ জিনিস গুণ হয়, মানে এটা তো ভগ্নাংশ না, তখন মনে রাখবা সবসময় এই পূর্ণ জিনিসটা ভগ্নাংশের লবের সাথে মানে উপরের সাথে গুণ হবে। তাহলে কত হয়ে যাবে? 50। আগে চিহ্নের কাজটাও করে নাও, প্লাস মাইনাসে যদি মাইনাস আসে তাহলে প্লাস মাইনাস এনে মাইনাস হয়ে যাবে। আর এই 10টা 5-এর সাথে গুণ হয়ে 5 × 10 50 হবে। নিচেও কত? 50। তাহলে দেখো 45.5, 50 দ্বারা 50টা ভাগ করলে কত? 1, মাইনাস করলে 44.5। এটাই আমাদের গড়। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। দেখো আমাদের গাণিতিক গড়েও কিন্তু 45.5 আসছিল, এখানেও কিন্তু সেম, সরি 44.5 আসছিল আগেরটায়ও, যেখানেও এখানেও সেম, এখানে আমাদের 44.5 আসছে। বুঝতে পারছো? লিখে দাও, নির্ণয় গড় 44.5। তো পরীক্ষায় যদি তোমাকে বইলা না দেয় কোন পদ্ধতিতে গড় নির্ণয় করবা, তাহলে এই দুইটার যে কোনো একটাও করতে পারো। আর যদি বইলা দেয় সংক্ষিপ্ত পদ্ধতিতে, এটাই বইলা দিবে 99%, এটাই বইলা দিবে। এটা যদি বইলা দেয় তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতেই করবা। যদি বইলা না দেয় তাহলে এই পদ্ধতিতেও করতে পারো, সংক্ষিপ্ত পদ্ধতিতেও করতে পারো। তবে যদি প্রশ্ন থাকে গাণিতিক গড় বের করো, তাহলে কিন্তু এই পদ্ধতিতেই করতে হবে 100%। তো আশা করি তোমরা আজকের এই গড় নির্ণয় ক্লাসটা খুব সহজে এবং সুন্দরভাবে বুঝতে পারছো। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।